channel. Hope you all are doing well and have a great day people. So guys, আজ হঠাৎ একটা প্রোগ্রাম পড়েছে দিদি বাড়ির ওখানে, তো সেই জন্য ভাবলাম যে শুধু বড়দেরকে নিয়ে যাই, ছোটরা যেহেতু পারবে না আর অত দূর যেও লাভ নেই। সো গাইজ, উত্তেজনার জন্য ভালো করে ইন্ট্রোটাও করতে পারিনি, তো এখন এখানে চলছে প্র্যাকটিস, যেহেতু হঠাৎ করে বলা হয়েছে। তো এখন এই ছোটকেটা বসে আছে আর আমি করে নিলাম লাঞ্চ তাড়াতাড়ি করে। তো লাঞ্চে অনেক কিছু ছিল, চাটনি পাঁপড় আরও ছিল, বাট আমি সেগুলো খাইনি। তো ঝটপট করে মেকআপ করছি, ক্রিম করে নিয়েছিলাম অ্যান্ড হালকা ফুলকার মধ্যে একটু মেকআপটা রাখছি অ্যান্ড মালকোট স্টাইলে পরে একটু কত্থক স্টাইলের শাড়িটা পরার চেষ্টা করেছি, জানি না কত কী হয়েছে। তো কনসিলার লাগিয়ে নিলাম, ফাউন্ডেশন আর লাগাইনি আমার স্কিনে আলাদা করে, যেহেতু একটু ন্যাচারাল মেকআপ চাইছিলাম অ্যান্ড একটু গ্লোইটা। তো পাউডার দিয়ে সেট করে নিলাম যেভাবে আর কি স্টেপ বাই স্টেপ আমি করি। তো একটু ব্লাশ লাগালাম অ্যান্ড সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে সেট করলাম, তারপরে আই মেকআপ আর দেখানো হয়নি। সো গাইজ, আমি রেডি, তো চলো তাড়াতাড়ি করে করতে হবে। তো সবাইকে এই সাজালাম, তো গাড়ি চলে এসছে, তো চলো। তো শুনতেই পাচ্ছ মা বকাবকি করছে, আর অন্য দিনের থেকে আজ একটু বেশি ভয়ে ছিলাম, বিকজ আজ বাপির মা যাবে না, কারণ দিদিবাড়ির ওখানে, আর বাপি আমার উপর পুরো দায়িত্বটা দিয়েছিল, সেহেতু আমার একটু ভয় লাগছিল যে কি হবে না হবে। দেন তারপরে দেখলাম যে দিদি আছে, সব কিছু ম্যানেজ হয়ে গেছিলো। তো গিয়েই দেখি অনেক পুচকিরা নাচতে শুরু করে দিয়েছে, আর আমরা গিয়েছিলাম অগ্রণী স্পোর্টিং ক্লাবে। তো ওখানে একটা লাইভ ভিডিও ছিল, সেটা তোমরা দেখে নিও। আর দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং অনেক ভালো লেগেছে আমাদের সকলের। বুঝতেই পারছো কপিরাইটের ভয়ে আমি আর পুরো ভিডিওটা দিতে পারি। তো আমরা সব নাচের ভিডিও দিইনি, যেহেতু এটা জিজু ক্যাপচার করেছে বলে এইটুকুনিতে দিলাম। তো অনেক নাচ ছিল, আমার সিঙ্গেল ডান্স ছিল অনেক, আমার ছোটদেরও অনেক ডান্স ছিল। আর একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, কারণ আমি আর ইশিকা বাড়ি যাব না, আমরা দিদি বাড়িতে থাকবো আর ওরা বাড়ি যাবে, সেহেতু একটু তাড়াতাড়ি করতেই হতো আমাকে। আমি ক্যাপচার করলাম, আর আগের দিনের কোনো ভিডিও দেখতে পাবে না, কারণ আমি আর কিছু ভিডিও করিনি। তো ইশিকা এখন আমার জামা পরে বসে আছে, তখন মর্নিং হয়ে গেছে, দিদিও সব কিছু সরঞ্জামে বসে গেছে আমাদের খাওয়া দাওয়ার জন্য। তো এখন আমরা একটু বিস্কিট খেলাম, চা আগে খাওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটু ডিম টোস্ট করছি, ইশিকার ভাগেরটা বেশি পড়ে গেছে, তো আমার ভাগেরটা একটু কম হচ্ছে, দেখতে পাচ্ছ, এই জন্য এরকম লাগছে। তো দিদি বলছে সস দেবো, ইশিকা সস দিয়ে খাবে না। তো তোমরা একটু পরে রিভিউ দেখতে পাবে যে কেমন লেগেছে ইশিকার। তো মোটামুটি ভালোই হয়েছিল, মোটামুটি না ভালোই হয়েছিল। আর চাটা তো জাস্ট অসম হয়েছিল, আমি অনেক কিছু মানে সব কিছুর পরিমাণ অনেক বেশি দিয়ে দিয়েছিলাম। চাটা খেয়ে দেখ অনেক দুধ দিয়ে দিয়েছি। তো তোমরা এর কথায় কিছু মনে করো না, এ আমার প্রচুর খুঁত ধরে আর এ মানে একটু কেমন। তো আমরা এখন ডোরেমন দেখছি, দেখতে এখন পেট পুজো করছি। তো এখানে স্যাড সঙ্গে কীভাবে নাচতে হয়, জীবনটাকে চিল করতে হয়, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো ওটাই ক্যাপচার করেছে বোন। এর চুল আমায় কার্ল করতে হতো সরস্বতী পুজোতে রাত জেগে, আমি পুরো শুয়ে পড়তাম, আমার যে কি অবস্থা হতো, হাতটা পুরো আমার চুলিয়ে যেত। এখানে সরস্বতী পুজোর ভাইব চলছে, মানে আগে কিভাবে আমরা দিন কাটাতাম। তো এখন খিচুড়ি হচ্ছে গরম, যেহেতু সরস্বতী পুজোর কথা হচ্ছিলো, সেহেতু বললাম যে চল আজ একটু খিচুড়ি খাওয়া যাক। দারুণ মেনু ছিল আজকে, তো পেট ভর্তি করে খেলাম। দিদি বাড়ি গিয়েই আমি শুধু খাই। তো দেখতে পাচ্ছ এখানে স্লোমো চলছে, তো এখানে একটা এতটা ভালো হয় না, আমারটাতে স্টসম। তো সরস্বতী পুজো বলতে মনে পড়লো, আগে সরস্বতী পুজো মানেই ছিল সকাল ঘুম থেকে ওঠা, অঞ্জলি দিয়ে সারা বছর কুল না খেয়ে সেদিনই কুল খাওয়া। তো এখন এইসব আর কিছু নেই, তো এইসব জিনিস অনেক মিস করি। আর তারপরে যে নতুন ভাইবস ডেগুলো এলো, তো সেখানে দিদির বলতে গেলে দিকেই মেকআপ ওয়ার্ক করে দিতাম, ঠিক আছে, আমার অত কিছু প্ল্যান থাকতো না। দিদির হেয়ার স্ট্রেট করতে বাপরে সারা রাত ঘুম হতো না, সেই কি কাণ্ড। আমার তো কোনো প্ল্যান থাকতো না বলে আমি ও সারা রাত ধরে মানে একটু হেয়ার স্ট্রেট করে দিতাম, ওকে একটু হেল্প করতাম। হাই বলো, হাই। শি ডুইং বাসন মাজা কাজ, উই ডুইং সেলফি তোলা কাজ।
এই তো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। ওই দেখ সত্যি সত্যি চাঁদ উঠেছে কদম তলায় কে হাতি নাচছে, হাতি নাচছে, ইরে নাচছে। সোনামুনির বিয়ে, তোর বিয়ে। এই দেখ ডোন্ট মাইন্ড, আমার মুখটা দেখে কেউ কিছু মনে করো না। তো আইসক্রিম খাচ্ছিলাম, তো এখানে একটা নাইনসাফি হতে চলেছে। সব পার্কিং করেছে। আমি যেটা পছন্দ করি সেটাই। গাইস তোমরা মানে অভিশাপ দাও এই জন্য আরো মোটা হয়ে যায়। তুমি হাই গাইস, তো আজ হলো আমাদের দাদার বার্থডে। আজকে কত তারিখ? তো আজকে কত তারিখ ভুলে গেছি। 29 তারিখ। আজ 29 তারিখ, আজ হলো আমাদের দাদার বার্থডে। তো দাদা আমাদের জন্য টাকা পাঠিয়ে ফোন পেতে আজ হবে পার্টি। মানে 2 দিন 4 দিন পরে আমাদের পার্টি হবে। আমরা জামা কি খাওয়া যায় দেখা যাক। তো আজকে পার্টি হবে, তার জন্য তোমাদের দেখতে হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই। সো গাইস, এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। তো আমরা ফুচকা খাবো। ফুচকা এখানে দাঁড়িয়ে আছে। চুলটা কোথায় কাটেছে পারলার? না দাও তো বেশি বেশি। ফুচকাতে ঝাল না হলে মানে ভালো লাগে না। তো ফুচকা টুচকা খেয়ে আবার আমরা সন্ধ্যাবেলায় চলে গেলাম। তো সন্ধ্যাবেলা দিদিতে কুটুম এসেছিলো, তো চপ টপ খেলাম। দেন আবার রাত্রিবেলা ডিনারে চলে গেলাম। ডিনারে আজকে ডিলিশিয়াস একটা জিনিস ছিল, তো দেখতেই পাচ্ছ। আর তারপরের দিন সকালে আমি করেছিলাম ম্যাগি অ্যান্ড দিদি মোগলাই করেছিল। তো এখানে খাচ্ছি আমরা মজা করে। হাই গাইজ, আমরা এক্ষুনি করছিলাম মঞ্জুলিকা, ঠিক আছে? ইসিকাকে মঞ্জুলিকার মতনই দেখছো, ঠিক আছে? তা আমি কি করবো, আমাকে সুন্দর দেখতে, ঠিক আছে? আমাকে মঞ্জুলিকার আউট শুনে গেছে, আমাকে দেখছি, আমি দেখছি ভালো হচ্ছে। তো চলো দেখা যাচ্ছে। ঠাকুরের মতো দেখতে, ঠাকুরের মতো দেখতে। খিচুড়ি ব্লগ হয়ে গেল গাইজ। তো চেয়েছিলাম একটু ভালো করতে, বা সব কিছু ক্যাপচার করতে পারিনি। তারপরে বাড়ি চলে আসার সময়ও কোনো ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে আর এনার্জি নেই, তো এসে একটু রেস্ট নিচ্ছি। দেন জানি না কবে আর ভিডিও পোস্ট করতে পারবো। তো এটাই ছিল যে আমার ব্লগ। আর সত্যি বলতে স্নেহার তরি নিয়ে আমি বেশ ভালোই আছি। তো তোমরা এভাবেই পাশে থেকো, তোমরা সকলে মিলে এভাবেই আমায় সাপোর্ট করো। যেভাবে ইউটিউবে সাপোর্ট করছো সেভাবে আমার স্নেহার তরিকে একটু সাপোর্ট করো। তো এটাই ছিল যে আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সিউ সুন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।